প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটি। আজকে বৃহস্পতিবার 12/9/2024 ইং তারিখ, সময় সকাল 7:25। আজকের বিষয় দানাদার খাদ্য ভিজিয়ে না খাওয়ার চেয়ে বা ভিজিয়ে না দেওয়ার চেয়ে শুকনা দানাদার খাদ্য দেওয়া সবচেয়ে ভালো। কারণ পাত্রে যদি ধান বা গম বা ভুট্টা যদি আপনি মিশিয়ে দেন, এতে করে ক্ষতি আপনার একটু বেশি হবে। যেমন ধানের পরিমাণ বা দানাদার খাদ্যের পরিমাণটা বেশি লাগবে। যারা খাবে বলের মধ্যে দিবেন ভিজাইয়া দেওয়ার পরে দেখা যাবে যে হাঁসগুলি বেশি খাবে, কিছু হাঁস বেশি খাবে, কিছু হাঁস কম খাবে, সম পরিমাণে বন্টন হয় না। আর যদি শুকনা অবস্থায় যদি দেওয়া হয় মাটিতে বা ত্রিপালে, তাহলে সবাই কুটে সম পরিমাণে খাদ্য গ্রহণ করতে পারবে। তাহলে আমি যদি পাত্রের মধ্যে খাদ্য দেই, তাহলে খাদ্যের পরিমাণ লাগবে বেশি, কোনো হাঁস বেশি খাবে, কোনো হাঁস কম খাবে। আর যদি আমি ত্রিপালে বা শুকনা জায়গায় যেই, তাহলে খাদ্যের পরিমাণ সম পরিমাণে পড়বে এবং সম হিস্সায় পড়বে। যাই হোক, আমি সকালের খাবার যেটা, এইটা শুকনা জায়গায় অর্থাৎ মাটিতে ধান এইভাবে দিয়ে থাকি। 100 গ্রাম পরিমাণ ধান প্রতিটা হাঁসের জন্য আনুমানিক হারে ছিটাইয়া দেওয়া থাকি। দুপুরে থাকবে কুড়া আর ধান মিশ্রিত, বিকালে শুধু আবার ধান দিব। এটা চলবে আরও 2 দিন। 2 দিন পরে আবার, অর্থাৎ খাবারের মেনু প্রতিদিনই পরিবর্তন করতে হবে। এক সময় এক একটা পরিবর্তন করে খাওয়াতে হবে। যদি পরিবর্তন করে খাওয়ান, তা হাঁসের চেহারা বা স্বাস্থ্য ঠিক থাকবে, খাদ্যের রুচি বাড়বে, অসুখ বিসুখ কম হবে, কোনো রোগে আক্রান্ত করতে পারবে না। আর প্রতিদিন যদি এক হারে একরকম খাবার দেন, তাহলে সমস্যা, খাদ্যের রুচি কমে যাবে, খাদ্যের হার কমে যাবে, স্বাস্থ্যের অবনতি ঘটবে। তাহলে আমরা মানুষ, আমরা যেরকম খাদ্যের পরিবর্তন ঘটিয়ে থাকি বা এক দিন এক রকমের খাবার খাই, ঠিক হাঁসের বেলায়ও এক দিন এক একটা খাবার মিশ্রিত করে বা পরিবর্তন করে দিতে হবে। এখন কিভাবে খাদ্যগুলি পরিবর্তন করবেন, এটা আমার পরবর্তী আজকেই একটা ভিডিও করব বিকেলবেলা, এই ভিডিওতে থাকবে। আমার নতুন ভিডিওটি পাইতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, পরে নতুন ভিডিও পাইতে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।